গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আর টু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করছি পাশাবো থেকে, পাশাবো সবজি বাগান, সবজি দোকান থেকে আর কি। এই যে অন্বেষা সবজি কেনা শুরু করে দিয়েছে অলরেডি। গ্যাস করেন গাইস, অন্বেষা কি কিনতেছে দেখেন, দেখা যাচ্ছে কিনা। হয়তো বুঝতে পারতেছেন কি কিনতেছে। এই যে বাচ্চুরি কিনতেছে, বাচ্চুরি বাস দেওয়ার জন্য বাচ্চুরি কিনতেছে। তো গাইস এখানে যে পাওয়া যাচ্ছে উলু আর বিক্ষুকও পাওয়া যায় এখানে, আর লেবু তো এগুলো নষ্ট রে ভাই, এগুলো নষ্ট হয়ে যাইতেছে লেবুগুলো। এখানে বাঁধা 4টা করে হালি নাকি 5টা করে প্যাকেট করা হয়েছে গাইস। আর কাঁঠাল পাওয়া যাচ্ছে, লোকাল কাঁঠাল। কাঁঠাল দেখলে তো বাড়ি দিতে মন চায়, তাই না? তো গাইস এই যে বাচ্চুরি এগুলো ছিল আর কি। যাও লাল মুড়ি, লাল চালের মুড়ি। এগুলো আপনার কত করে? 250 টাকা, 20 টাকা পড়ে যায়। আর একটা দেন ভালো দেখে। এগুলো কত করে? হ্যাঁ কি 80 কি? এটা কি হাফ কেজি? ও এই যে কে বানাইছে? আপনার বানাইছে? বাইরে থেকে নেয়া? হ্যাঁ যে নুন দিয়ে আগে না চিনি দিয়ে আগে না? হ্যাঁ এটা মাশরুম, দাঁড়ান দেখি। গাইস বাজার টাজার করে এই মাত্র আমরা বাসাবো থেকে বাসায় চলে এলাম। আর এই পোলাপান অধীর আগ্রহে বসে আছে, এখনো নাস্তা করে নেই। আর ওই যে কাপড়গুলো যে দিছি ওয়াশিং মেশিনে, এগুলো একটু শুকাতে দাও না কেন? এই পোলা, হ্যাঁ বন্ধ হয়ে যায় বলে। তো গাইস এই যে অন্বেষা এসেই শুরু করে দিল পরোটা ভাজা। ওকে, পরোটা ভাজবে। গাইস গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ওকে, তো আর সাথে সাথে একটা পার্সেল চলে এসছে। পার্সেলটা চলে এসছে একেবারে কক্সবাজার থেকে গাইস। তো গেস্ট করেন তো, ধারণা করেন তো কক্সবাজার থেকে কি জিনিস আসতে পারে? ইয়েস ইউ আর রাইট, এটা শুটকি। ওকে গাইস, তো শুটকির বলতে কোনটা? ছুরি, লট্টা? না, এটা হচ্ছে চিংড়ি শুটকি। এই চিংড়িগুলো কি চিংড়ি আমি জানি না গাইস। ওকে, এই যে অনেক বড় বড়, কেজি 2200। অন্বেষা জানে বোধহয় কি? ও চাকা চিংড়ি বলে। ওকে, চাগা। ওকে গাইস, এই যে চাগা চিংড়ি অনেক বড় বড়, ঠিক আছে? এই যে অনেক বড় বড় গাইস, চাগা চিংড়ি শুটকি। চাগা চিংড়ি শুটকি গাইস। না খারাপ না, গানটাও মোটামুটি ভালো। একটু ঝাঁজ আছে বলা যায়, বুঝলাম ঝাঁজ। একটু চিংড়ির যে ইয়েটা আছে, গ্রানটা আছে, সেটা আছে আর কি। খারাপ না গাইস। তো আপনারা কে চিংড়ি অনলাইনে কেনাকাটা করেন? যদি পারেন, যদি দেখেন, কমেন্ট করে জানান। ওকে গাইস, তো আমরা এখনো খাইনি কিন্তু দুপুরে। তো দুপুরে খাওয়ার জন্য আজকে স্পেশাল যে রান্নাটা সেটা হলো এই যে উলু তরকারি গাইস। বুঝতে পারলেন? উলু মানে হলো চালটা দিয়ে শুটকি দিয়ে চালটা। আরে ভাই, এটা দিয়ে আজকে দিনের লাঞ্চ হবে গাইস। ওয়াহ, জিভে জল এসে যাচ্ছে আমার। ওয়াহ, বুঝলাম না ইদানিং আমার এত টক খেতে মন চাইতেছে কেন ভাই? কিছু কি আছে? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? প্রেগনেন্ট হয়ে গেছি? মেয়ে হইলে অবশ্যই বলতো যে এই নিশ্চয়ই প্রেগনেন্ট, এ কারণে টক আচার জাতীয় বেশি খেতেছে।
তো গাইস আসলে ইদানিং কার আমার কেন জানি একটু ওই যে টক জিনিসগুলোর প্রতি আগ্রহটা একটু বেশি, রুচিটা একটু ওই সাইডে চলে গেছে গাইস। ওকে, তো অ্যাকচুয়ালি আমি গোসল করলাম তো এখন, তো গোসল করে কিন্তু এখনো আমি মাথায় তেল দিই নেই, মুখে কিছু মাখি নাই, নর্মালি কিছু মাখি না, তেলটাই দিই শুধুমাত্র নারকেল তেল চুলে। এই হলো। আবার কি আসছে দেখেন গাইস, এই যে চিকেন আর এই উলুতুন। ওকে, তো আপাতত এটা থাকুক নাকি এক সাইডে, তো এখানে থাকুক। লাল মুড়ি ভাজা, এটা হাতে ভাজা আর কি মুড়ি। আমি আজকে নিয়ে এসেছিলাম বাসাবো থেকে, ওই যে বিকাশের দোকান থেকে। তো খেতে অনেক তেমন ডিফারেন্স না, নর্মালি যে মুড়িগুলো পাওয়া যায় সেমই টেস্টগুলো, শুধুমাত্র রংটা লাল। ওকে, হাতে ভাজা নাকি আমি জানি না, হাতে ভাজা কিনা, জাস্ট লাল দেখছি কিনে নিয়ে আসছে। অনেকদিন ধরে শরীরটা ভালো লাগতেছিল না, বুকের মধ্যে কেমন যেন একটা ব্যথা ব্যথা লাগে বুকে টান দিলে আর কি। তো সে কারণে আমি ডক্টর দেখাতে যাচ্ছি রিক্সা করে, বাইক নিয়ে যাচ্ছি না, কারণ বাইক নিয়ে গেলে আবার প্রেশার বাড়ে, ওরা তো আবার প্রেশার চেক দেয়, প্রেশার বাড়তে থাকলে আবার বলতে আপনার তো প্রেশার বেশি। তো এই কারণে আমি আর আজকে বাইক নিয়ে যাচ্ছি না, রিক্সা দিয়ে যাইতেছি, দেখি কি হয়, দোয়া রাখেন। ডক্টর দেখিয়ে কেমন চলে এলাম বাসায়। তো বাসাতে এসে মোটামুটি ওষুধ একটা দিয়েছিল ডক্টর, ব্যথার ওষুধ, যেহেতু আমার এই লেফট সাইডে চেস্টের ব্যথা, হ্যাঁ শ্বাস নিলে এই জায়গাটায় ব্যথা একটু টান পড়ে, তাই ব্যথা। তো ব্যথার ওষুধ দিচ্ছে আর গ্যাস্ট্রিক ওষুধ দিচ্ছে, এছাড়া হলো ইসিজি দিচ্ছে, ইকো দিচ্ছে। হ্যাঁ, তো বললেন যে যদি সন্দেহ হয় তাহলে এগুলো করতে পারেন, তারপর দেখায়েন কি অবস্থা। এমনি ভালো। কি অবস্থা? তো গায়ে এই ছেলে আছে, কালকে তোমার বাড়ি কাজ হোমওয়ার্ক আছে বলছিলাম, স্কুলে এখনই করো। আর গাইস তার মানে কালকে ড্রয়িং এ আছে কম্পিটিশন, তো ড্রয়িং কম্পিটিশনের জন্য সে প্র্যাকটিস করতেছে। সাবজেক্ট হলো জুলাই বিপ্লব আর হলো খেলার দৃশ্য। জুলাই বিপ্লব আর খেলা হচ্ছে যে বিশ্বকাপ গেল, বিশ্বকাপ। ওকে, আমার জীবনে খেলা, যে কোনো খেলা। আর গায়ে যে এর জুতার কি অবস্থা দেখেন, এটা তো শুরু থেকে মানে কিনে দিয়েছিলাম, এর পরের মাস থেকে তার মাস শুরু হয়েছে, ফাটা শুরু করছে এই জুতা। ওকে গাইস, তো এখন 6 মাস 7 মাস যাইতেছে, তো মনে হয় আরেক জোড়া কিনে দিতে হবে আর কি। যে ওইগুলো ওয়াশ করো, ঠিক মতো ওয়াশ করে একবারে সরষে হয় কি উপরেরটা ইয়ে করো সুন্দর করে, বোঝে না একটু ওয়াশ করলে শুকাবে। তো এই হলো অবস্থা। আর দুপুরে আমরা খেয়েছিলাম যে দুপুরের তরকারিগুলো একটু গরম করে নিতে হবে গাইস। ভাত তো আমাকে আবার রান্না করতে হবে, আমি আজকেও লাল চালের ভাতগুলো খাবো, তো লাল চালের ভাত আমাকে রান্না করতে হবে। আর অন্বেষা তো না, আর অন্যরা তো সে ইভিনিং ডিউটি, তাকে রেখে এসছে তাদের ওখানে। তো ও আর এখানে অন্বেষা কি করবে, এগুলো সিদ্ধ করে রাখছে এই বাছুরিগুলো, এগুলো পরে মনে হয় একটা ব্যবস্থা করবে আর কি। এখানে আবার চিকেন আছে বাচ্চাদের। যাক, এখন আমাকে শুধু একটু গরম করে নিতে হবে, গরম করে নিয়ে তারপরে রাতের খাবারটা খেতে হবে। তার আগে আমি একটু জগিং করবো গাইস, সকালে একবার করছি,
সকাল, আর এখনই একবার করব। ওকে, আগে ভাত রান্না করতে হবে গাছ, আমারটা লাল চালের ভাত। এই হলো লাইফ গাইস। আজকের দিনটা যাইতেছে, আজকে হলো 26 জুলাই, 26 জুলাই বিপ্লবের, মানে গত বছরের না 24 জুলাই বিপ্লবের আজকের আর কি 26 জুলাই। তো গাইস, খাওয়া দাওয়া করার পরে এই এতগুলো কাপড় আয়রন করলাম, তো আয়রনটা এখনো আছে, একটু ঠান্ডা হোক। আর অন্বেষা চলে এসেছে, আর কালকে থেকে অফিস শুরু। ওকে, তো কি আর করা, এখন ব্যস্ততা আবার শুরু হলো, সপ্তাহ শুরু মানে কাজের চাপ শুরু। তো গাইস, আজকে আর ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই, নমস্কার।